দর্শক আজকে কোথায় চলে আসছি? মোহাম্মদপুরে একদমই প্রাইম একটা লোকেশনে। পেছনে দেখতে পাচ্ছেন অলরেডি একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। আমরা এটা নিয়ে কথা বলবো, তার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে চাই। যারা এই মুহূর্তে লাইভে আছেন, লাইভটা শেয়ার করবেন। এই প্রজেক্টে যারা আপনারা একটা শেয়ার নিতে চান, তাদের জন্য আজকের এই লাইভটা। শেয়ার নিয়ে নিজের একটা ফ্ল্যাট আপনারা নিতে পারবেন খুব কম টাকায়, খুব কম খরচে। ঢাকা শহরে একটা প্রাইম লোকেশন, একদম তুরাগ নদীর সাথে। ওকে, একদম নদীর পাড়ে আমরা চলে যাব। তার আগে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে কাজী গিয়াস ভাই রয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাই? আমাদের সঙ্গে ফিরোজ ভাইও আছেন। আছি আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আরবা প্রপার্টিজ এন্ড বিল্ডার্স লিমিটেড। ওকে, আপনার তো অনেকগুলো প্রজেক্ট আছে। জি আলহামদুলিল্লাহ, আমাদের অনেক প্রজেক্ট। ওকে, অনেক প্রজেক্ট আছে। দর্শক আপনারা লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি। যারা যেখান থেকে দেখছেন, প্রবাসে যারা আছেন, যারা বাংলাদেশে আছেন, যে যেখানে আছেন না কেন, আজকে লাইভটা ধৈর্য ধরে দেখবেন এবং আজকে লাইভটা শেয়ার করবেন। কারণ আপনাদের জন্য খুব এক্সক্লুসিভ একটা প্রজেক্টে আমরা নিয়ে আসছি দেখানোর জন্য। ফ্ল্যাটের জন্য আপনারা শেয়ার নিতে পারবেন, আর অর্ধেক টাকায় আপনি ফ্ল্যাটের মালিক হতে পারবেন, তাই তো? জি ভাই, অর্ধেক খরচে। মানে একটু বেশি লাগবে, সামান্য। মানে একটা রেডি ফ্ল্যাট কিনতে গেলে যদি আপনার লাগে 100 টাকা, আপনার 60 টাকা লাগবে, এরকম। ওকে, তো পুরোটা সময় জুড়ে আপনারা যদি আমাদের সাথে থাকেন, লোকেশনটা কোথায়, এই মুহূর্তে আমরা কোথায় আছি সেটা নিয়ে কথা বলবো, আর কিভাবে আপনারা একটা শেয়ার নিতে পারবেন, কত টাকায় কিনতে পারবেন সেটা নিয়ে কথা বলবো, একদম ডিটেইলে জানাবো। চলেন আমরা নদীর পাড়ে যাই, কি বলেন? ওকে দর্শক, যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে, লাইভটা দেখবেন বেশি বেশি, লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো গিয়াস ভাই, আমরা আপনার সাথে আলোচনা করতে করতে যাই। মূলত আপনার তো অনেকগুলো প্রজেক্ট না? আচ্ছা, কয়টা এখন পর্যন্ত আপনার করেছেন? আমাদের প্রজেক্ট তো এখানেই আছে, আমার 4-5টা আশেপাশে। আচ্ছা, এইটা আমাদের প্রজেক্ট। তাই যে এটা 10 তলা হয়ে গেছে, 10 তলা একটা বিল্ডিং। এটা হচ্ছে আপনাদের একটা না? যে একটা যেটা শুরুতে ছিলেন ওইটা কাজ চলতেছে। হ্যাঁ, একটা, এবং ওই পাশেই 2 নম্বর ওটা একটা আমার রানিং মানে এটা রিসেন্টলি বিক্রির শেষের দিকে। আচ্ছা। আর আমি একটা থাকতেছি, ওটা আমাদের হ্যান্ডওভার প্রজেক্ট। আমার পাশে একটা 11 তলা বিল্ডিং এর আমার 4 নম্বর ছাদের কাজ চলে। আচ্ছা, 4 নম্বর পাশাপাশি 5টা প্রজেক্ট আছে আমার এখানেই। আচ্ছা, ওকে। আচ্ছা, মেইনলি আজকে দেখেন আমরা নদীটা দেখাই আপনাদেরকে আগে। মানে নদীর পাড়ে একদম আলো বাতাসে ভরপুর একটা সুন্দর পরিবেশে আপনারা একটা জমির শেয়ার নিতে পারবেন, যেখানে আপনি থাকবেন, নদীর মানে প্রাকৃতিক সৌন্দর্যটা ফ্রিতে উপভোগ করবেন। জি নাকি? আমরা কিন্তু নদীতে ঘুরতে যাই, বেড়াতে যাই না? আর আজকে এমন এক জায়গায় আপনি থাকবেন যেখানে আপনার কোথাও যাওয়া লাগবে না, নদীর সাথে, ঠিক আছে? আপনার বাসা হবে নদীর সাথে। ওকে, তো অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে ট্রলারগুলো চলে যাচ্ছে, বড় বড় লঞ্চগুলো যাচ্ছে। আমরা মূলত দেখাবো আপনাদেরকে এই যে নদীর পাড় দিয়ে কিন্তু একটা ওয়াকওয়েও আছে। মানে আপনি হাঁটবেন, বাসা থেকে বের হয়ে নদীর পাড় দিয়ে ওয়াকওয়ে দিয়ে হাঁটবেন। ওকে, তো দর্শক আমরা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে একটা পিলার। অনেকে বলবেন যে ভাই নদীর পাড়ে বাড়ি করতেছে, ভেঙে দিবে রাজুক, এই করবে সেই করবে। দেখেন এই যে অলরেডি কিন্তু একটা পিলার, যে পিলারের এপারে কোনো বাড়ি হবে না। এই পিলারটা হচ্ছে শেষ সীমানা, এইটার ওপারে কিন্তু সব বাড়ি যা হবার হবে, ঠিক আছে? একতা হাউজিং, এই হাউজিং এর নাম একতা। আচ্ছা, একতা হাউজিং। এটা কি ঢাকা উদ্যানের সাথে? একদম একই রোড। আচ্ছা, মানে ঢাকা উদ্যান যারা অনেকেই চিনেন, যে এখন বর্তমানে মোহাম্মদপুরের কিন্তু একটা পপুলার জায়গা। জি ঢাকা উদ্যান বললেই সবাই চিনে। তো মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে কত মিনিট লাগে ভাই আপনার এই প্রজেক্টে আসতে? 5 থেকে 7 মিনিটের রাস্তা। 5 থেকে 7 মিনিট? জি হোন্ডা নিয়ে আসলে 5 থেকে 7 মিনিট লাগে, ঠিক আছে? আমরা আপনাদেরকে দেখাই যে সেকেন্ড মানে পরের রোডে না আপনাদের আরেকটা প্রজেক্ট, এই 2 নম্বর রোডে। 2 নম্বর, এটা 2 নম্বর। আগেটা কত নম্বর? আগে 3 নম্বর। 3 নম্বর। আচ্ছা, এই প্রজেক্টটা হচ্ছে দেখাবো মূলত, যেটা আজকে শেয়ার বিক্রি হবে, এটা হচ্ছে 2 নম্বর প্রজেক্ট। জি ওকে, তো আসেন আমরা একটু দেখাই আপনাদেরকে। দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন লাইভে শেয়ার করবেন। এই যে অলরেডি কিন্তু গেটটা আমরা পার হয়ে আসলাম। এই যে এটা হচ্ছে গেট, দেখতে পাচ্ছেন নদীর পাড়ে। আর এই যে রাস্তাটা কত ফিট ভাই? 25 ফিট। 25 ফিট রাস্তা। জি আচ্ছা, ওকে দর্শক যারা আমাদের সাথে লাইভে আছেন, লাইভটা শেয়ার করবেন বেশি বেশি। অনেকেই কমেন্ট করছেন অনেক সুন্দর লোকেশন আসলেই। আচ্ছা, এই যে আমরা চলে আসছি এই প্রজেক্টে। অলরেডি দেখেন এইটা হচ্ছে মূলত আপনাদের জায়গাটা না? এখন ছাপড়া ঘর করা আছে। হ্যাঁ, এটা টিন সেট ছাপড়া যেটা এটা। আচ্ছা, টিন সেট ছাপড়া দেওয়া আছে। এই জায়গাটা আপনারা কিনেছেন, তাই তো? আচ্ছা, এটাতেই বিল্ডিং হবে। এই যে দেখেন, এই যে সামনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এরকমই একটা বিল্ডিং হয়ে যাবে। জি+9। G+9। ওকে,
আচ্ছা, এখানে কিন্তু সবকিছু এখানে উল্লেখ করা আছে, সাইনবোর্ড দেওয়া আছে, এই জমিটাতেই আসলে ওনারা বিল্ডিং করবেন। আচ্ছা, জমিটার শেয়ার কয়জন হবে, কয়জন হচ্ছে আপনারা? এটা হলো G+9 হবে, 18টা ফ্ল্যাট হবে, 18 জন মালিক। 18 জন মালিক হবে, মানে 18 জন ধরেন 18 জন আপনারা মালিক না, উদ্যোগ কেউ যদি নিয়েছেন। ডাবল না সেই ক্ষেত্রে 18টা শেয়ার হবে, 18টা ফ্ল্যাট হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ ডাবল নিতে পারে বা নিচেও অনেক ভাইরা পুরো ফ্লোর নিয়ে নিচে দুইটা। এক্স্যাক্টলি। ওকে, তার মানে আমি বলতে চাই যে ধরেন 18টা ফ্ল্যাট মানে হচ্ছে 18 জন শেয়ার হোল্ডার। এখন সে হয়তো একজন দুইটাও নিতে পারে। ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, খুব চমৎকার লোকেশন। রাস্তাটা কত ফিট বললেন ভাই? 25 ফিট। 25 ফিট রাস্তা, অনায়াসে কিন্তু এই রাস্তা দিয়ে গাড়ি মানে যাতায়াত করতে পারবে। বেসমেন্ট কি করবেন? জি, বেসমেন্ট হবে? না বেসমেন্ট করব না, শুধু গ্রাউন্ড ফ্লোর হবে। গ্রাউন্ড ফ্লোরে কয়টা পার্কিং দিতে পারবেন? 9টা বা 8টা। 9টা অথবা 8টা। 18টা ফ্ল্যাটের মধ্যে 9টা অথবা 8টা থাকবে, তার মানে সবাই তো পার্কিং পাবে না। আচ্ছা আচ্ছা, ওটা আলোচনা সাপেক্ষে আমরা শেয়ার হলো। ওকে আচ্ছা, ওকে। তো দর্শক, আপনারা যারা আমাদের সাথে আছেন লাইভে, আমি সবাইকে বলতে চাই বেশ কিছু ইনফরমেশন দিব যারা আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা, গিয়াস ভাই একটু বলবেন আমাকে যে আপনারা এই যে জায়গাটা নিয়েছেন মোটামুটি কয়টা শেয়ার আর বাকি আছে? আমাদের শেয়ার বলতে বাকি আছে এখন মধ্যে আমার টাকা নেই এরকম 5-6টা হবে, মানে কথা হয়েছে অনেকের সাথেই। আমার টাকা বুকিং নেই 5-6টা এখন মধ্যে বাকি আছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই মানে 5-6টা বাকি আছে মাত্র? জি জি জি। তার মানে 18টার মধ্যে প্রায় বেশিরভাগই সোল্ড আউট। এগুলো অনেক সাথে কথা হইতেছে, বাট টাকা পাইনি এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সুন্দর। আমরা নদীর পাড়টাকে একটু ব্যাকগ্রাউন্ড রাখি। হ্যাঁ, এই যে এই পাশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। ওকে, আচ্ছা, শেয়ার মূল্যটা কত রাখছেন? আমার শেয়ার মূল্য রাখছি দোতলা হলো 1550, আর 3তলা থেকে 9তলা পর্যন্ত 17। আচ্ছা আচ্ছা, 3তলা থেকে 9তলা পর্যন্ত 17, আর 10তলা হলো 14.5। ওকে, 10তলা 14.5। মানে এক একটা ফ্লোরের জন্য আপনার এক এক ধরনের দাম বলতে তো, হ্যাঁ, দোতলা আর 10তলা একটু কম রাখছি, আর মাঝখানের গুলি বলে যে আগে আসবে সে আগে চয়েস করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা লটারিতে কম দিছিলাম, লটারিটা করিনি। লটারিতে অনেকের চয়েস মতো না পেলে তার মন খারাপ হয়ে যায়। সে তার চয়েস 5তলা, হয়তো সে কিনে 10তলায় পেয়ে গেল, তখন সর্বশেষে থাকার নিয়ত করে আসলে একসময় থাকবে না, বলে ভাই আমি বিক্রি করে বলো, কেন ভাই আমার ভাবি থাকবে না, এখানে আসলে আমার পছন্দ না 10তলা, আমি 10তলা উঠবো না, বা আমার পছন্দ হলো 6তলা, আমি আসলে এই 2তলায় থাকবো না। সেই জন্য আমরা দেখছি, মতামত নিয়ে দেখলাম, সবাই বলে ভাই আবার চয়েস করে দেন, দাম লাগে 50 বেশি হোক সমস্যা নাই। তখন আমরা এই কম বেশিটা করে ফেলাছি, করে আমরা যাতে কেউ না ঠকে আমরা সেই মূল্যায়ন করে দামটা করা হয়েছে, এবং এইভাবে যে আগে আসে তার চয়েস মতো আমরা দিতে পারি। আচ্ছা, মানে যে আগে আসবেন তার জন্য তার পছন্দনীয় ওই ফ্ল্যাটটা সে নিতে পারবে। কারণ এক একজন এক একটা পছন্দ থাকতেই পারে, সেই জন্য তার পছন্দের উপর গুরুত্ব দিয়ে আমরা এই জিনিসটা করছি। ওকে ওকে, ফ্ল্যাটের সাইজ কত হবে? সাইজ 1300 কম বেশি। 1300 কম বেশি। আচ্ছা, এটা কি হচ্ছে আপনার ভেতরে নাকি বাইরে ছাদের মাপ? এটা কমন স্পেস সবকিছু ধরে, তার মানে যদি ছাদের হিসাব করেন তাহলে সবকিছু বাচ্চা দিয়ে প্রায় 1200 কাছাকাছি পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রায় 1200 কাছাকাছি পাবে। ওকে, লিফট, জেনারেটর থাকবে? হ্যাঁ, লিফট, আধুনিক সব ধরনের সুযোগ সবকিছুই থাকবে, আধুনিক সুযোগ সবকিছুই থাকবে। লিফট থাকবে, জেনারেটর থাকবে, সিসি ক্যামেরা থাকবে, সিকিউরিটি গার্ড থাকবে, এবং একটা বিল্ডিং এ বসবাস করতে যেগুলি মানে দরকার হয় সেগুলি আমরা সবই করবো। এবং প্রত্যেকটা কাজে আমরা সদস্যদের নিয়ে মিটিং করে এদের মতামত নিয়ে আমরা ওইগুলি আমরা ইনশাআল্লাহ করি। আমাদের পিছনে যতগুলি বিল্ডিং আমরা কাজ চলে ঠিক এইভাবেই করি। আচ্ছা আচ্ছা, মানে কি মাল লাগাবো আমরা সবকিছু, আমরা কি মাল লাগাবো, কিভাবে লাগাবো, এবং কোন কোম্পানি আমরা রেডিমিক্স ব্যবহার করবো, কোন কোম্পানি রড বিক্রি করবো, আর সিমেন্ট ব্যবহার করবো, এগুলো আমরা সবার একটা মতামত নেই। আচ্ছা আচ্ছা, মানে শেয়ার হোল্ডার যে 18 জন হবেন, সেই 18 জনের সাথে আমরা যখন রেজিস্ট্রি করার পরে তো আমরা সবাই তখন তো সবাই সমান অংশের মালিক হব, তখন তাদেরকে আমরা নিয়ে মিটিং করি, মিটিং করার পর তাদের একটা মতামত নিয়ে আমরা কাজটা আগাই নিই সবার পরামর্শ। আচ্ছা আচ্ছা, এই যে জমির মূল্যটা আপনি যেটা বললেন, এই জমিটা দাম পুরোটাই শোধ করার সময় সাথে সাথে আপনারা রেজিস্ট্রি করে দিবেন? জি জি, আমরা আগামী মাসে রেজিস্ট্রি করব। তাই আগামী মাসে রেজিস্ট্রি করব ইনশাআল্লাহ। এখন যারা নিতে চায় তারা কি আগামী মাসের মধ্যে নিতে হবে? হ্যাঁ, আগামী মাসের মধ্যে নিবে। এখন সে পুরো টাকা দেওয়া লাগবে না, এখন সে তার চয়েস হলে সে অলরেডি মানে আমাদের একটা বানা করবে, তারপরে বাকি টাকা সে রেজিস্ট্রির সময় দিয়ে আমরা রেজিস্ট্রি এখন একটা বায়না করবে, বায়না করে আপনার ডকুমেন্ট দিয়ে দিবেন? হ্যাঁ, ডকুমেন্ট দেবো, সেই স্ট্যাম্প নিলে দেবো, চেকে নিলে দেবো, যেভাবেই বলে ওটা আলোচনা সাপেক্ষে, ওটা নিয়ে আমার শর্ত নাই যে আমরা এইভাবেই দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা আসলে কিভাবে আপনি ডকুমেন্ট কি দিবেন? ডকুমেন্ট বলতে আমরা কি মানি রিসিট নাকি কোনো এখন মানি রিসিট দিতে পারি,
হ্যাঁ। সেই স্টেমে লিখে স্টেমও দিতে পারি। আচ্ছা সে যদি অত বড় বলে ভাই আমি আমার একটা চেক দিই, আমার একটা চেক দেন, আমি যে টাকা দিলাম সেটাও হইতে পারে। এটা তো টাকা তো বড় টাকা না, এখন 3 থেকে 4 লাখ টাকা আমরা নেব সর্বোচ্চ। আচ্ছা, জমি রেজিস্ট্রি হয়ে গেলে তো দলিলই পেয়ে গেল, সে 18 জনের নামে সে উপস্থিত থাকে, সমান অংশে তার নামে রেজিস্ট্রি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, তাহলে এটা আপনার মোটামুটি কত মানে কাজ যে শুরু করবেন, কতদিন পরে কাজ শুরু করতে পারবেন? আমি শুরুতে মনে হয় যে সাইডে আমার ছিলেন ওই সাইডটা আমি রোজার আগে আমি রেজিস্ট্রি করছি, রোজার মধ্যে পাইলিং করছি অলরেডি। এখন দেখে গেছেন বেসমেন্টের কাজ চলতেছে। আচ্ছা, আমরা ওখানে যাবো আবার। হ্যাঁ, আবার যাবেন। পাশে একটা আমার 10 তলা ওইভাবে আমরা সাথে সাথেই কাজ ধরি। আচ্ছা আচ্ছা, মানে রেজিস্ট্রি করার পরে মানুষের কাছে মানে সবার একটা মিটিং ডাক দিয়া আমরা টাকা নিয়ে সাথে সাথে আমরা কাজ ধরি। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে কোনো আমরা ফালাই রাখবো না। ওকে, ফালাই রাখবো না কোনো প্রজেক্টে আমার এটাগুলো আমি বললেই দিই, শেয়ার বিক্রি করার সময় বলে আমরা কিন্তু কাজ কিন্তু সাথে সাথে ধরবো। কারণ বলে তারও সুবিধা যে তার আসলে প্রিপারেশন আছে কিনা, আর আমারও সুবিধা সে আসলে করার যদি না জানাই সে হঠাৎ করে টাকা চাইলে সে বলতে পারে ভাই এখন সাথে সাথে ধরবেন, আমাদের আগে তো বলেন নাই। আমরা এই জিনিসটা ক্লিয়ার করি। আর অনেকে সন্দেহ থাকে কাজ কবে না কবে ধরবে, তার দরকার খুব তাড়াতাড়ি, তার কাছে সুবিধা হলো আমার কাছে সুবিধা, সেও জানলো যে না এটা আমার 2 বছরের মধ্যে এটা বসবাস করা উপযোগী হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের কোনো। আচ্ছা, জমির কাগজপত্র সব ঠিকঠাক আছে কিনা? কাগজ জমি আমরা তো 100% দেখে নিচ্ছি। আমরা যে ভাই আমাদের কাছে আসবে তাদের কাছে তারাও যাচাই বাছাই করে নিবে, কারণ এখন অনলাইনের যুগ, এখন খাজনা কর নামজারি কর এগুলি মোবাইলেই দেখা যায়। আর তারপরে একটা বসত বাড়ি, এটা দীর্ঘদিন যাবত ভোগ দহলে আছে এই ভদ্রলোক, এর কাছ থেকে আমরা কিনছি। সুতরাং তো বুঝতেই পারেন যে হাউজিং এর জমি ভোগ দহল করতেছে, এটা নিয়ে কোনো যায় যে আমরা সাইনবোর্ডটা নাইছি ওই আমাদের কাছ থেকে কেউ কমপ্লেন আসে ভাই জমি কার কাছ থেকে নিলেন, জমি আমার মালিক। আমাদের দেখেন ওই সাইনবোর্ডে দেখেন বানাসূত্রের মালিক আমার নাম আছে, অলরেডি দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, বানাসূত্রের মালিক আমাদের কাছে যাবত কিন্তু কোনো নেই। এই গিরেজালা আজকে 5-7 বছর ধরে থাকতেছে, কেউ কোনো দ্বিতীয় মালিক কোনো পাই নাই, কমপ্লেইন নাই যে জমিটাকে আমরা কেন থাকতেছে। ওকে, এক আপু কমেন্ট করেছেন যে টোটাল খরচ আপনার জমির মূল্য সহ টোটাল কনস্ট্রাকশন সহ কত খরচ হতে পারে আনুমানিক? এখন টোটাল খরচা বিল্ডিং এখন ফ্ল্যাটটা হলো জমির যে টাকা যাবে, তারপর আরো হয়তো 25 লাখ কম বেশি। আচ্ছা, 25-এর মতো 25-এর উপরে কি কমে? কমে জিনিসের উপর নির্ভর করে, কারণ বাজার তো স্থির থাকে না, কম বেশি হয়। সেই ক্ষেত্রে আমাদের ওই জন্য আমরা একুরেটটা বলতে পারছি, সেটা তো 19-20 হইতে পারে। মানে এটা কনস্ট্রাকশন করতে করতে এটা কিন্তু একুরেট দামটা চলে আসবে, এখন আনুমানিক বলতেছেন? জি জি, আনুমানিক বলতে কাছাকাছি, এটা হয়তো 2-1 লাখ কম হবে না 2-1 লাখ বেশি হবে। আচ্ছা আচ্ছা, এইটাই ডিফারেন্স হবে, খুব একটা কিছু হবে না। ওকে ওকে, তারপরে মোটামুটি আপনি হ্যান্ডওভার দিতে পারবেন কবে নাগাদ? ইনশাআল্লাহ আমরা 2 বছরের ভিতরে যদি সব মানে সদস্যরা আন্তরিকতা থাকে, সহযোগিতা করে, আমাদের সর্বোচ্চ 2 বছর লাগবে আমাদের কমপ্লিট করে দিতে। বুঝতে পেরেছি। আচ্ছা গিয়াস ভাই, আমি আসলে একটা দুটো কথা বলতে চাই। আসলে এই যে ল্যান্ড প্রজেক্ট এবং যারা শেয়ার ভিত্তিক যারা বিজনেস করে, আপনারা যেহেতু আছেন, জি, এরকম কিন্তু আসলে অনেকেই আছে। জি জি, কিন্তু আমার কথা হচ্ছে যে কারা বিশ্বস্ত, কারা কাজ সুন্দর করে করে, কারা দ্রুত কাজটা শেষ করে, এই যে ম্যানেজমেন্টটা এবং যে মেকানিজমটা, এইটা কিন্তু আসলে সবাই পারে না। তো যারা আসলে ভালো করে, ভালো তারা ফিডব্যাকটা দিতে পারে শেয়ার হোল্ডারদেরকে, মূলত তাদের কাছ থেকে কিন্তু শেয়ার নিতে চায় সবাই। কারণ আমাদের অনেক প্রবাসী আছে যারা আপনাদের ক্লায়েন্ট, আমাদের ভিডিও দেখে অনেকেই কিনেছে, এবং আপনার আগের প্রজেক্টের ভিডিও আমি দিয়েছি। অনেক ইতালি আছে, ইউরোপের অনেক আমাদের এই ক্লায়েন্ট আছে, আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব অনেকেই আছে আমাদের। আচ্ছা, সেটাই। আচ্ছা, চলেন আমরা হাঁটতে হাঁটতে আপনার আগের প্রজেক্টে যাই। ওখানে অনেকগুলো সেল হয়েছে আমাদের ভিডিও থেকেই, সেটা আমরা মোটামুটি এখন কাজের কি অবস্থা একটু দর্শকদেরকে দেখিয়ে দিই। দর্শক, আপনারা বুঝতে পারছেন আমরা মোটামুটি আপনাদেরকে যে প্রজেক্ট নিয়ে কথা বললাম এতক্ষণ ধরে, এই প্রজেক্টটা কিন্তু মানে খুব দ্রুতই কাজ শুরু হয়ে যাবে। আপনারা দ্রুত সময়ের মধ্যে শেয়ার কিনে নেবেন, একদম মানে অল্প টাকায়। এই এলাকার তুলনায় কিন্তু অনেক কম টাকায় আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন, আর তার আবার কিস্তির মাধ্যমে। ভাই, অল্প অল্প করে তো টাকা দেওয়া লাগবে না? অল্প অল্প কাজ যখন শুরু করব তখন আমরা এটা পার্ট বাই পার্ট একটা কিস্তি দেবে। আচ্ছা, 2 বছরের মধ্যে সে টাকাটা কমপ্লিট হয়ে যাবে, তার ওটা আমরা একাত্রে নেব না টাকাটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতি মাসে মাসে এটা ভাগ করে আমরা ওইভাবে টাকাটা নেব। মাসে মাসে একটা ইনস্টলমেন্টের মতো? হ্যাঁ, ইনস্টলমেন্টের মতো একটা কিস্তি করে দেব, ওই কিস্তি অনুসারে টাকা দেবে। ওকে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও কিন্তু নদীর পাড়ে চলে আসছি। দেখেন, এটা হচ্ছে তুরাগ নদী না? জি জি, তুরাগ। এই যে তুরাগ নদী, আর এটা হচ্ছে দেখেন তুরাগ নদীর যে এরিয়া বাউন্ডারি, এটা হচ্ছে পিলার। ঠিক আছে, তো এই পিলারের বাইরে কিন্তু আসলে কোনো বাড়ি হবে না, যা হবার সব হাউজিং, এগুলো হচ্ছে পিলারের ভেতরেই হচ্ছে। এই বিল্ডিংটা দেখাইতেন, এটা তো আমাদের বিল্ডিং। এই যে এটা আপনাদের বিল্ডিং? জি, এটা আমাদের বিল্ডিং। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা কিন্তু আরা প্রপার্টিজ কিন্তু তারা করেছে। এটা 1 বছরে প্রায় কমপ্লিট, মানে 1 বছর 1.5 বছরে কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে কি ফ্যামিলি থাকতেছে মনে হচ্ছে? হ্যাঁ, 5 তলায় উঠে গেছে অলরেডি, 5 তলায় কিন্তু মানুষও উঠে গেছে। ঠিক আছে, আমরা এই ডিসেম্বরে, আগের ডিসেম্বর আমরা রেজিস্ট্রি করছি, 1 বছর আজকে 14 মাস 15 মাস হয়েছে।
আচ্ছা 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 15 মাসে আমার বিল্ডিং কিন্তু আজকে দৃশ্য উঠে গেছে। জি জি। ওকে, সুন্দর, মানে এত দ্রুত সময়ের মধ্যে তারা কিন্তু কাজ কমপ্লিট করে দিয়েছে। আচ্ছা, এখন আমরা চলে যাব তাদের যে লাস্ট যে প্রজেক্ট ছিল, যেটার পাইলিং এর কাজ শেষ, বেসমেন্টের কাজ চলছে নাকি? জি জি জি। আচ্ছা, তো আমরা বেসমেন্টের কাজ দেখাবো আপনাদেরকে, কি অবস্থা চলছে। এই যে রডগুলো সব আপনাদের বেসমেন্টের কাজ? জি জি, আমাদের বেসমেন্টের কাজ। আচ্ছা আচ্ছা, এই যে বেসমেন্টের কাজের জন্য তার রড সোজা করতেছে। আমরা একটু পাশে যাই, যে আমরা লাইভটা শেষ করে দেবো। যারা আমাদের সাথে যুক্ত আছেন দর্শক, লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন যারা যেখান থেকে আছেন, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন যাই। এই যে এটা হচ্ছে একতা হাউজিং এর 2 নম্বর রোড। না, এটা 3 নম্বর রোড, ওইটা 2 নম্বর, আগেটা 2 নম্বর রোড। জি, এটা 3 নম্বর রোড। এটা 3 নম্বর রোড। জি জি। আচ্ছা, 2 এবং 3। ওকে, আচ্ছা, এই যে দেখেন এখানে কি শেয়ার বাকি আছে ভাই একটাও? না, এখানে বাকি নেই। এটা আমি শুনলে খুবই খুশি হবেন। এটা কিন্তু আমরা রোজার আগে আমরা রেজিস্ট্রি করছি। তাই? রোজার আগে রেজিস্ট্রি করছি, রোজার মধ্যে পাইলিং শেষ করছি। আচ্ছা আচ্ছা। এবং রোজার পরে আমরা কিন্তু বেসমেন্টের কাজ চলে, যেটা দৃশ্যমান আমি দেখতে পারতেছি। আমরা মানুষকে এমন কিছু বলি না যে ওই ভবিষ্যৎ কি হবে, হ্যাঁ ভবিষ্যতে কি হবে ওই স্বপ্নগুলো আমরা দেখাই না, আমরা বর্তমান নিয়ে কথা বলি। ওকে, হ্যাঁ, যে ভবিষ্যতে 50 বছর পরে এইটা হবে সেটা হবে, এখনই সেটা নিয়ে আমরা ওই অঙ্কটা করি না। আমরা বাস্তব মানুষকে একটা জিনিস যেটা দিতে পারবো এখন। আচ্ছা, আমি 10 বছর পরে এটা চিন্তা করলাম, সেটা নাও হইতে পারে, তাকে মানুষকে আমরা ওইভাবে কোনো আশ্বাস দিই না। আচ্ছা, এই যে পাইলিং এর কাজ শেষ করে আপনারা এখন কি করতেছেন? এখন আমরা বেসমেন্টের কাজ চলতেছে, দেখলেন রড কাটতেছে। এই যে আমাদের এখন বেসমেন্টের ঢালাই হবে, তো 2-1 দিনের মধ্যে আমরা ঢালাই দিয়ে দেবো। আর বেসমেন্টের ঢালাইটা হবে জি, নাকি? বেসমেন্টের ঢালাই হবে। বাহ, সুন্দর। তো এটাও তো মোটামুটি আপনার G+9 নাকি? এই সেম জমি, এটা সবগুলি একতা হাউজিং এর 8% দলিলে আমরা জরিপে দিতে 7.5। আমরা 7.5 কথা বলি মানুষকে, মূলত আমাদের জমি 8%। আচ্ছা, ওখানে রাস্তার জন্য কিছু বাদ যায়, রাস্তার কাইটা নিচে কিছু না। 8% তো 5 কাটার উপরে, 5 কাঠা, 5 কাঠা তো নাই। আমরা রাস্তা কাট 25% নিচে রাস্তা কাইটা 15 মতন আছে। আমাদের সুন্দরভাবে 3 বেড, 3 টয়লেট, 3 বারান্দা, ড্রয়িং এবং সুন্দরভাবে একটা ফ্যামিলি, মিডিয়াম ফ্যামিলির জন্য যথেষ্ট আমি মনে করি। আচ্ছা আচ্ছা, বুঝতে আমি যেটা হ্যান্ডওভার হয়েছে আমাদেরকে, আমি যেটা থাকতেছি ওটাও সেম প্লট। ওটা মানে খুব সুন্দর একটা ফ্ল্যাট আমার হয়েছে, আমি তো থাকতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। তো গিয়াস ভাই, অনেক অনেক ধন্যবাদ। মোটামুটি আমরা সব ধরনের তথ্যগুলো জেনে নিলাম। আমার আরেকটা আছে, আমার এখানে এই সিলিকন সিটিতে যদি কেউ বলে যে মোহাম্মদপুর সিলিকন সিটি, আমরা যে লেকের পাড়ে হাইটে আসলাম, সিলিকন সিটিতে আমার কাছে শেয়ার আছে। যদি ওখানে কেউ নিতে চায়, ওটা আমার কাজ 2-3 বছর পরে হবে। ওখানেও বিল্ডিং এর কাজ ধরছে, কাজ চলতেছে, একটা রাস্তা 40 ফিট, ওখানে আমার কাছে শেয়ার আছে। যদি কোনো ভাই নিতে চান, আমার সাথে যোগাযোগ করলে, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে। ওটা শেয়ারও ভ্যালু কম আছে, এখন থেকে 5,60,000 আছে, ওই 5,80,000 এবং 7,00,000 এর মধ্যেই আছে। 2 ধরনের জমি আছে, খুবই কম টাকার মধ্যে, কম টাকার ভিতর, এবং ওগুলি রাস্তাগুলি এফারেচিও বড়। আচ্ছা আচ্ছা, 30 ফিট নিচে রাস্তা নাই, 40 ফিট এবং প্লাস 30 ফিট। ওকে, ভরাট বাউন্ডারি করা, গ্যাস কারেন্ট আছে, আনসার আছে, মানে বসবাসের উপযোগী এখন। জি, ওই যে পানি তা না, কিন্তু ভরাট বাউন্ডারি, রাস্তাঘাট সব আছে। রিসোর্ট একটা করছে, রিসোর্ট পার্ক হয়েছে একটা, স্টেডিয়াম একটা অলরেডি কমপ্লিটের কাছাকাছি ওই হাউজিং এর ভিতরেই। এবং সরকারিভাবে একটা রাস্তা কাজ চলতেছে, হাউজিং ওই ইসের কাজ চলতেছে, রাস্তা সুয়ারেজ লাইন বসাইতেছে। আচ্ছা আচ্ছা, ওকে। মানুষ ভিজিট করলে বুঝতে পারে, ওটা কিন্তু মোহাম্মদপুর শুধু এফআর আর ওফার ডিফারেন্স। হ্যাঁ, শুধু এই খাল বলি বা নদী বলি বড় হচ্ছে আসলে। হ্যাঁ, ঢাকার এরিয়া বড় হচ্ছে। হ্যাঁ, ঠিক ওফারে ওভারের ব্রিজও হবে এবং বিকল্প রাস্তাও আছে। ওকে। তো দর্শক, আজকে আমরা মোটামুটি অনেক ইনফরমেশন দিয়ে দিলাম। যারা শেয়ার নিতে চান, অবশ্যই গিয়াস ভাই এবং ফিরোজ ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। মোহাম্মদ